একদিন বাঘ মামা তার গুহার ভিতরে ঘুমিয়েছিল, আর তার গুহার সামনেই রাখা ছিল তার শিকার করে আনা হাঁস। আরে বল্টু, দেখ না কি সুন্দর তাজা তাজা হাঁস রে। আরে মা, দেখেই তো জিভে জল এসে যাচ্ছে রে। চল চুপি চুপি করে ওই হাঁসগুলো নিয়ে কেটে পড়ি। তাক ধিনাধিন ধিন, আজ খাবো কচি হাঁসের ডিম। আরে বল্টু, তুই ওখানে কি করছিস? তাড়াতাড়ি আয়, এসে হাঁসগুলো নিয়ে আমরা ভেগে যাই। এরপর মিসকে শেয়ালগুলো সেই হাঁসগুলোকে নিয়ে পালিয়ে যায়, আর ছুটতে ছুটতে একটি গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওরে বাবা, অনেক কষ্ট করে হাঁসগুলো চুরি করে নিয়ে এসেছি। অনেক কষ্ট হয়ে গেছে বল্টু আমাদের, তাই না? আর ওই গাছের উপরেই বসা ছিল টুনি পাখি। সে ছিল বাঘ মামার অনেক কাছের মানুষ। আরে এই মিসকে শিয়ালগুলো কারো না কারোর ক্ষতি করে হাঁসগুলো চুরি করে নিয়ে এসেছে। পাজিগুলো আবার আনন্দে নাচছে দেখো। এরপর শিয়াল দুটি সেই হাঁসগুলোকে খেতে থাকে। আর আমি চুপি চুপি করে দেখি ওই হাঁসগুলো ওই পাজিরা কোথা থেকে চুরি করে আনলো। হাঁসগুলো খুবই টেস্টি, খেয়ে মনটা ভরে গেল। বাঘ মামার ডেরা থেকে হাঁস চুরি করে খাবার মজাটাই আলাদা। এই আস্তে বল, দেয়ালেরও কিন্তু কান থাকে। আর কেউ যদি এই কথা শুনে ফেলে, আমাদের কিন্তু বাঘ মামা ছেড়ে কথা বলবে না। আরে বল্টু ভাই, আর বল্টু ভাই, তোমরা হাঁসগুলো কোথা থেকে চুরি করে আনলে? আরে পুচকে টুনি, আমরা এই হাঁসগুলো কোথা থেকে শিকার করে আনবো বা চুরি করে আনবো, সে কৈফিয়ত কি আমরা তোকে দেব? এখান থেকে ভাগ শালা। এরপর শিয়ালগুলো সেখান থেকে চলে যায়। আরে বেটা, আমার সাথে চুরি, আমি এক্ষুনি গিয়ে বাঘ মামাকে সব বলে দিচ্ছি। এরপর পল্টু আর বল্টু একটি গাছের নিচে বসে পড়ে। আরে পল্টু, ওই পুচকে টুনি আমাদের সব কথা শুনে ফেলেনি তো? আরে তুই চিন্তা করিস না তো, বাঘ মামা তো বলদ। আমি বাঘ মামাকে যে কোনো ভাবেই ম্যানেজ করে নিব। এখন ওসব কথা বাদ দিয়ে আয়, আমরা দুইজন মনের সুখে হাঁস খাই। আরে আরে, আমার হাঁসগুলো কোথায় গেল? এখানেই তো রেখে ঘুমিয়েছিলাম। আমার এখান থেকে হাঁস চুরি? না, এটা আমি মানতে পারছি না। কার বুকে এত বড় পাটা? আমি ওকে চিবিয়ে খাবো। হালুম। আরে বাঘ মামা মনে হয় খুবই রেগে আছে। আমি এক্ষুনি যে বাঘ মামাকে সবকিছু বলে দিই যে পাজি শিয়ালগুলোই তার হাঁসগুলো নিয়ে গেছে। আরে বাঘ মামা, তুমি এত রেগে আছো কেন? আরে টুনি, রাখবো না কেন? আমার বাসার সামনে থেকেই আমার খাবার চুরি করে নিয়ে যায়, এত বড় সাহস! আরে বাঘ মামা, তোমার এই হাঁসগুলো কে চুরি করেছে আমি তার নামগুলো কিন্তু জানি। আরে, কে এই হাঁসগুলো চুরি করেছে? তুই খালি একবার ওর নাম বল, আমি ওকে জ্যান্ত চিবিয়ে খাবো। হালুম। এরপর টুনি সব কথা বাঘ মামার সাথে বলে দেয়। আরে, ওই পাজি শেয়াল দুটোর এত বড় সাহস! ওরা আমার গুহা থেকে খাবার চুরি করে নিয়ে যায়। আমি যদি ওদের সামনে পাই, জ্যান্ত চিবিয়ে খাবো। হালুম। আরে বাঘ মামা, তুমি তাড়াতাড়ি চলো, তা না হলে পাজি শিয়াল দুটো পালিয়ে যেতে পারে। এরপর টুনি আর বাঘ মামা বনের দিকে হাঁটা শুরু করে, আর কিছু দূর যেতেই তারা দুজন দাঁড়িয়ে পড়ে। আরে বাঘ মামা, আমার মনে হয় ওই শিয়াল দুটো আমাদের খবর পেয়ে গেছে। দেখো দেখো, এখানে ওরা মাংসকে হাড্ডিগুলো ফেলে গেছে। হালুম।
আরে পাজি শেয়াল, তোরা আমার হাত থেকে পালাতে পারবি না। আজ পালিয়েছিস তো কি হয়েছে? তোরা যদি গর্তের ভিতরে পালাস, আমি তোদেরকে টেনে বের করব। হালুম। আরে বাঘ মামা, মাথা ঠান্ডা করো, এখনই মাথা গরম করলেই চলবে না। মাথা ঠান্ডা করে ওদেরকে খুঁজে বের করতে হবে। আরে ওরা মনে হয় এতক্ষণে আমাদের খুঁজে খুঁজে হাঁপিয়ে গেছে। আর ওই বোকা দুটো তো জানে না আমরা যে বাঘ মামার ডেরাতেই লুকিয়ে আছি। বল বল বল্টু। আরে তুই চুপ কর চুপ কর, ওই দেখ বাঘ মামা মনে হয় একটি কষি হরিণের মাংস শিকার করে আনছে। ওটা তো আমাদেরই পেটে যাবে। এরপর বাঘ মামা একটি হরিণকে শিকার করে এনে তার বাসার সামনে এসে দাঁড়ায়। আরে ওই পাজি দুটো আশেপাশেই থাকতে পারে। আমি এক্ষুনি এই মাংসকে লুকিয়ে রাখি, তা না হলে ওরা যদি এগুলো চুরি করে নিয়ে যায়। এরপর বাঘ সেই হরিণের মাংসকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখে। আর শিকার করে আসার ফলে বাঘের অনেক কষ্ট হয়ে যায়, তাই সে তার ডেরার ভেতরে একটু বিশ্রাম নিতে যায়। আরে বল্টু চল চল, আমরা নিচে গিয়ে মাংসগুলো সুসুর করে নিয়ে আসি। আমরা দুজন ওটা ভাগাভাগি করে খাবো। এরপর শিয়াল দুটো গাছ থেকে এক লাফ দিয়ে নিচে নেমে আসে আর হরিণের কষি মাংস চপচপ করে খেতে থাকে। আর একসময় তারা খাওয়া শেষ করে ওখান থেকে পালিয়ে যায়। আরে শিকারটা কোথায় গেল? আমার মনে হয় ওই পাজি দুটো আবার এসে আমার শিকার খেয়ে গেছে। হালুম। আরে বল্টু ওই দেখ, ওই বাঘটা মাংস না পেয়ে কেমন ছটফট করছে। এরপর বাঘ রেগে মেগে আবার শিকার করতে চলে যায় আর কিছুক্ষণ পরে সে আবার একটি শিকার নিয়ে আসে। আরে মাংসটা আমি আমার বাসার ভিতরে নিয়ে রাখি, তা না হলে ওই পাজি দুটো আবার এসে আমার মাংস খেয়ে যেতে পারে। হালুম। এরপর বাঘ সেই মাংসের টুকরোটি তার বাসার ভিতরে রেখে আসে। এরপর শিয়াল দুটো গাছ থেকে এক লাফ দিয়ে নেমে আসে। আরে বল্টু তাড়াতাড়ি চল, বাঘ মামা তো নাক ডেকে ঘুমাচ্ছে রে। আমরা মাংসর টুকরোটা চুরি করে নিয়ে ভাগাভাগি করে খাই। আরে হ্যাঁ হ্যাঁ চল, আমরা দুজনে মাংসটা চুরি করে নিয়ে আসি। আর এগুলো দূর থেকে সব টুনি পাখি দেখে ফেলে। আর টুনি পাখি দেখে শিয়াল দুটো মাংসের টুকরো নিয়ে ঝোপের ভিতরে লুকিয়ে পড়েছে। আরে বাঘ মামা, তুমি শিগগিরই চলো, ওই পাজি শেয়ালগুলো তোমার মাংসের টুকরো চুরি করে নিয়ে পালাচ্ছে। কি বললি? আমার মাংস আবার চুরি করে নিয়ে যাচ্ছে? দাঁড়া, ওদেরকে আজ আমি উচিত শিক্ষা দিব। হালুম। এরপর বাঘ টুনির পিছু পিছু হাঁটতে থাকে আর কিছু দূর যেতেই তারা শিয়াল দুটিকে দেখতে পায়। আরে বল্টু দেখ বাঘ কত বোকা। আমরা প্রতিদিন খাবার চুরি করে নিয়ে যাই, তারপরেও বুঝতে পারে না। ও শিকার করে আর আমরা বসে বসে খাই। হুক্কা হু, কি মজা কি মজা। এরপর বাঘ শিয়ালদের কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর অতর্কিত হামলা করে। আরে বাঘ মামা ছেড়ে দাও আমাদের, আর কোনোদিন তোমার খাবার চুরি করব না। ভুল হয়ে গেছে মামা, মাফ করে দাও। তোদের এত বড় সাহস, তোরা আমার খাবার চুরি করিস? আজ তোদেরকে আস্তই রাখবো না। হালুম। আরে না বাঘ মামা, আমাদের আর মেরো না। আমাদের হাড্ডি মাংস সব আলাদা হয়ে গেছে। ছেড়ে দাও মামা, এবারের মতো মাফ করে দাও। এরপর বাঘ শিয়াল দুটিকে ছেড়ে দেয় আর তারা দৌড়ে পালায়। বাঘ টুনিকে অনেক ধন্যবাদ জানায়, কারণ টুনির জন্যই বাঘ তার মাংস চোরদের ধরতে পেরেছিল।
আরে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে।